সৎ চাচা আমার এত তারাই না দামের জমি জমা দিলা না। চাইছিল, মেয়েরে বিয়ে করতে চাইছি, ওইটাও দিলাম না। আমি আছি তো আঙ্কেল, আপনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো যত উন্নত আসল শেহজাদ চৌধুরীর পিছনে ঘোরেন, ওনাকে খোঁজেন, তাইলে আপনাদের কাছে দিতে প্লিজ আপনারা আর ডিস্টার্ব করবেন না। স্যার উপরে কোথায় যাই, কেউ যেতে হবে। শোনো গোলাম, এখন থেকে গেলে তো আর আসতো না, তাই পুলিশে কি লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? আপনি বলেছেন ফেরাতে? ম্যাডাম বেশ লাভ, আর ওই বাড়িতে তো আছেই। শাফিজ ফাতেমা আছে, এটা তুমি কি জানো যে ওই বাড়িতে মানুষরূপে কিছু সন্তান আছে, বিশেষ করে রিশাদ। ও বৌমা, বাইরে দাউদ, ঘরে রিশাদ, দেখতে পাচ্ছি না। আশা করি আল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ যেন তাই করে বৌমা। হ্যাঁ, দুনিয়া টাকার গোলাম 14 নম্বর পর্বের এই এপিসোডটা জাস্ট মাথা নষ্ট করে দেওয়ার মতো ছিল, কিন্তু আগামী পর্বে কি হতে যাচ্ছে আপনারা কি একবারও ভেবে দেখেছেন? আগামী পর্বে যে ভয়ঙ্কর টুইস্ট আসতে চলেছে তা পুরো চৌধুরী বাড়িকে ধ্বংস করে দিবে, কারণ রিশাদের আসল চেহারা এখন সবার সামনে। আর দাউদ খানের আন্ডারওয়ার্ল্ডের প্ল্যান সাকসেসফুল হলে শেহজাদের লাশ পড়বে, নাকি শেহজাদ তার আসল মেমোরি ফিরে পেয়ে সবাইকে এক ফু দিয়ে উড়িয়ে দিবে? আসল ঝড় তো জাস্ট শুরু হতে যাচ্ছে। আজকের এপিসোডটা শুরুই হয়েছিল এক চরম সাসপেন্স দিয়ে। আমরা দেখলাম শেহজাদকে যখন পুলিশ সেজে ধরে নিয়ে যাওয়া হয়, সেখানে তার লকার নাম্বার 92 এর রহস্য উন্মোচিত হয়। ওই লকারের ভেতর আছে $1 বিলিয়ন সেই চাবি, যা দাউদ খান আর শেহজাদ বাবার তিলে তিলে গড়া সাম্রাজ্যের আসল চাবিকাঠি। অথচ আমাদের শেহজাদ যে নিজেকে এখনো গোলাম বলে দাবি করছে, সে কিছুই মনে করতে পারছে না। কিন্তু টুইস্ট আসে তখন যখন রিশাদ এই সুযোগটা লুফে নেয়। সে সোজা চলে যায় আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ খানের কাছে। নিজের স্বার্থের জন্য, আন্ডারওয়ার্ল্ডের কিং হওয়ার জন্য সে শেহজাদের লাশ আর লকারের ঠিকানা দাউদ খানের হাতে তুলে দেওয়ার চুক্তি করে। ভাবা যায় একটা মানুষ কতটা নিচে নামতে পারে। এরপরেই আসে আজকের এপিসোডের সবচেয়ে ইমোশনাল আর শকিং মোমেন্ট। রিশাদ চৌধুরীর বাড়ির আসল বাধা ফাতেমাকে দুনিয়া থেকে সরানোর জন্য মরণ ফাঁদ পাতে গোলামের আনা জলের গ্লাসে বিষ মিশিয়ে দেয় সে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। অর্থাৎ সব দোষ যেন গোলামের ঘাড়ে পড়ে। কিন্তু ঠিক তখনই ফাতেমা যখন পানিটা খেতে যাবে, রিশাদের মা এসে গ্লাসটা কেড়ে নেয়। রিশাদ নিজের মাকে বাঁচাতে গিয়ে চিৎকার করে বলে ওঠে, এই পানিতে বিষ আছে। নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে যায় রিশাদ। পুরো ড্রামাটা এমন পর্যায়ে পৌঁছায় যেখানে দর্শক হিসেবে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য। পরে হসপিটালে যখন রিশাদের মা তাকে চাপ দেয়, তখন রিশাদ নিজের মুখেই স্বীকার করে ফেলে সে বিষ খাওয়াতে চেয়েছিল ফাতেমাকে। এই সিনটা ছিল এক চরম বেইমানি আর নির্মমতার দলিল। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, এই এপিসোডে রিশাদের ক্যারেক্টারটা ছিল সবচেয়ে জঘন্য। নিজের ভাইয়ের বউকে মারার জন্য সে এতটা নিচে নেমে গেল, আর শেষ পর্যন্ত নিজের মাকেই বিষ খাইয়ে মরার অবস্থায় রেখে নিয়ে গেল। তবে স্টোরি টেলিং ছিল জাস্ট অনবদ্য, বিশেষ করে ফাতেমা আর গোলামের মধ্যেকার সেই সুইট কনভারসেশন, যেখানে তারা আবার বাসরঘর সাজানোর আর ডেটিং এ যাওয়ার কথা বলে, তা দর্শকদের মনে এক অদ্ভুত ভালোবাসার ফিল এনে দেয়। এবার আসা যাক সেই হিডেন ক্লু অ্যানালাইসিস, যা হয়তো অনেকেই খেয়াল করেননি। লকার নাম্বার 92 কথা শেহজাদ অজান্তেই পুলিশ সেজে আসা শাফির কাছে বলে ফেলেছে। তার মানে শেহজাদের মেমোরি কিন্তু পুরোপুরি হারিয়ে যায়নি, তার সব নকশা মাইন্ডে এখনো সব সত্যি লুকিয়ে আছে। আর ফাতেমা যে তার শাশুড়ির সাথে ফোনে কথা বলছিল, সেখান থেকে বোঝা যায় যে ফাতেমাও কিন্তু একটা মিশন নিয়ে এই বাড়িতে এসেছে। সে একা ফিরবে না, শেহজাদকে নিয়েই তার আসল চাবি উদ্ধার করবে। রিশাদ আর দাউদ খান যা ভাবছে, গেমটা কিন্তু এতটাও সহজ হবে না। নেক্সট এপিসোড প্রেডিকশনে বলা যায় আগামী পর্বে এক ভয়াবহ ব্রেকডাউন দেখতে পাবেন আপনারা। ফাতেমা আর গোলাম যখন ডেটিং এ বের হবে, ঠিক তখনই দাউদ খানের লোক আর রিশাদ মিলে তাদের উপর অ্যাটাক করতে পারে, কারণ রিশাদ অলরেডি দাউদ খানকে শেহজাদের লাশ এনে দেওয়ার প্রমিস করেছে। কিন্তু সবচেয়ে বড় শক আসবে তখন যখন এই অ্যাটাকের মুখে পড়ে কোনো এক ফিজিক্যাল ট্রমার কারণে শেহজাদের পুরনো স্মৃতি পুরোপুরি ফিরে আসবে। গোলাম থেকে সে যখন আবার শেহজাদ চৌধুরী হয়ে উঠবে, তখন রিশাদ আর দাউদ খানের আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব এক নিমিষেই ধুলোয় মিশে যাবে। দাউদ খানের গোপন আস্তানায় তখন শুরু হয়ে গেছে এক নতুন খেলা। রিশাদ যে তথ্য দিয়ে এসেছে তা যাচাই করার জন্য দাউদ খান নিজের সবচেয়ে বিশ্বস্ত লোকদের ডেকে পাঠায়। সে স্পষ্ট ভাষায় বলে দেয়, এবার কোনো ভুল চলবে না, কারণ যদি সত্যি শেহজাদ বেঁচে থাকে এবং লকার নাম্বার 92 এর রহস্য তার কাছেই লুকিয়ে থাকে, তাহলে তাকে জীবিত কিংবা মৃত যেভাবেই হোক ধরে আনতেই হবে। অন্যদিকে চৌধুরী বাড়িতে সবাই এখনও রিশাদের স্বীকারোক্তি
ধাক্কা সামলাতে পারছে না। নিজের ছেলের মুখে এমন ভয়ঙ্কর সত্য শুনে রিশাদের মা ভেঙে পড়েন। এতদিন যাকে পরিবারের সবচেয়ে ভদ্র ছেলে বলে মনে করা হতো, সেই ছেলেই যে নিজের সাথে এত বড় অপরাধ করতে পারে এটা কেউ কল্পনাও করে না। বাড়ির প্রতিটা মানুষ এখন রিশাদের দিকে সন্দেহ করে, ঘৃণার চোখে তাকায়। ঠিক তখনই ফাতেমা একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে বুঝে যায় আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। যতক্ষণ শেহজাদ নিজের অতীতের কথা মনে করতে পারছে না, ততক্ষণ তাদের প্রতিটি পদক্ষেপ ভীষণ ঝুঁকিপূর্ণ। তাই সে মনে মনে ঠিক করে আজই শেহজাদকে নিয়ে এমন একটি জায়গায় যাবে যেখানে হয়তো তার হারিয়ে যাওয়া স্মৃতির কোনো না কোনো সূত্র খুঁজে পাওয়া যেতে পারে। এদিকে গোলাম ওরফে শেহজাদ কিছুই বুঝতে না পারলেও তার ভেতরের অদ্ভুত এক অস্থিরতা কাজ করতে থাকে। বারবার তার চোখের সামনে ভেসে ওঠে একটি বিশাল লোহার লকার, রক্তে ভেজা একটি হাত এবং একজন বৃদ্ধ মানুষের কণ্ঠস্বর। কিন্তু যতবার সে পুরো ঘটনাটা মনে করার চেষ্টা করে, ততবারই তার মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়। সেই যন্ত্রণায় সে প্রায় অজ্ঞান হারানোর অবস্থায় পৌঁছে যায়। ঠিক সেই সময় ফাতেমা শেহজাদের আচরণে স্বাভাবিক কিছু লক্ষ্য করে। সে বুঝতে পারে এই স্মৃতির টুকরোগুলো কোনো সাধারণ কল্পনা নয়, এগুলোই হয়তো শেহজাদের হারিয়ে যাওয়া অতীতের প্রথম দরজা খুলে দিচ্ছে। তাই সে তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে, যতই কষ্ট হোক, এবার সত্যিটা জানার সময় এসেছে। কারণ এই রহস্যের শেষ না করলে তাদের কারো জীবনেই নিরাপদ থাকবে না। অন্যদিকে রিশাদ বসে নেই। নিজের অপরাধ প্রকাশ হয়ে যাওয়ার পর সে বুঝে যায় এখন আর পরিবারের বিশ্বাস ফিরে পাওয়ার সম্ভব নয়। তাই সে সিদ্ধান্ত নেয় এবার শেষ বাজিটাই খেলবে। যদি শেহজাদকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া যায় তাহলে তার বিরুদ্ধে আর কোনো প্রমাণই বেঁচে থাকবে না। এই চিন্তা মাথায় নিয়ে সে বারবার দাউদ খানের সঙ্গে গোপনে যোগাযোগ করে এবং বলে আজ রাতেই কাজ শেষ করতে হবে। দাউদ খান রিশাদের কথা শুনে রহস্যময় হাসি দেয়। তারপর সে নিজের সবচেয়ে ভয়ঙ্কর 4 জন শুটারকে ডেকে বলে, কোনো ভুল যেন না হয়, দরকার হলে পুরো শহর তছনছ করে ফেলবে, কিন্তু শেহজাদকে বাঁচতে দেয়া যাবে না। কারণ সে যদি একবার নিজের স্মৃতি ফিরে পায় তাহলে শুধু লকার নাম্বার 92 নয়, আন্ডারওয়ার্ল্ডের এমন সব গোপন তথ্য প্রকাশ পাবে যা বহু বছরের সাম্রাজ্যকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। এদিকে ফাতেমা শেহজাদকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু তাদের অজান্তেই একজন মুখোশধারী লোক অনেকক্ষণ ধরে চৌধুরী বাড়ির বাইরে নজরদারি করছে। সে সঙ্গে সঙ্গে ফোন করে দাউদ খানকে জানিয়ে দেয় শিকার অবশেষে ঘর থেকে বের হতে চলেছে। খবরটা শুনেই দাউদ খানের চোখে জ্বলে ওঠে বিজয়ের আগুন। সে বলে এবার আর কোনোভাবেই ওদের হাতছাড়া করা যাবে না। গাড়িতে ওঠার পর শেহজাদ বারবার চারপাশে তাকাতে থাকে, যেন কোথাও আগে সে এই রাস্তা দেখেছে। হঠাৎ করেই রাস্তার পাশে একটি পুরনো বিল্ডিং দেখে তার বুকের ভিতর কেঁপে ওঠে। তার চোখের সামনে মুহূর্তের জন্য ভেসে ওঠে বন্দুকের গুলি, আগুন শিকার আর একজন মানুষের আত্মচিৎকার। কিন্তু ঠিক কী ঘটেছিল তা মনে করার আগেই সামনে এমন এক ঘটনা ঘটে যা তাদের পুরো জীবনটাই বদলে দিতে চলেছে। সবার চোখের সামনে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় মানুষটি ধীরে ধীরে নিজের মুখের কাপড় খুলে ফেলতেই চারপাশে নেমে আসে মৃত্যুর নীরবতা। ফাতেমা বিস্ময়ে কয়েক পা পিছিয়ে যায়, কারণ এই মানুষটিকে সে বহু বছর আগে মৃত বলে জেনেছিল, অথচ আজ তিনি জীবিত আর ঠিক সময়ে এসে শেহজাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। ভিডিও কলে পুরো ঘটনাটা দেখছিল দাউদ খান। লোকটিকে দেখেই তার মুখের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। বহু বছর ধরে চাপা পড়ে থাকা এক গোপন অতীত যেন হঠাৎ করেই ফিরে আসে। সে সঙ্গে সঙ্গে নিজের লোকদের চিৎকার করে বলে, যেভাবেই হোক ওকে শেষ করো, ও বেঁচে থাকলে আমাদের সব গোপন রহস্য ফাঁস হয়ে যাবে। হামলাকারীরা একসঙ্গে গুলি ছুড়তে শুরু করে, কিন্তু রহস্যময় মানুষটি অসাধারণ দক্ষতায় শেহজাদ আর ফাতেমাকে আড়াল করে। গুলির শব্দে চারপাশ কেঁপে ওঠে। ঠিক সেই বিশৃঙ্খলার মাঝেই শেহজাদের মাথার ভিতরে আর একটি স্মৃতি ফিরে আসে। সে স্পষ্ট দেখতে পায় ছোটবেলায় এই মানুষটি তাকে আত্মরক্ষার প্রশিক্ষণ দিতেন। শুধু তাই নয়, লকার নাম্বার 92-এর গোপন কোডও তিনি একদিন শেহজাদের কানে কানে বলেছিলেন। অন্যদিকে চৌধুরী বাড়িতে রিশাদের অস্থির হয়ে ফোনের অপেক্ষা করতে থাকা সে নিশ্চিত ছিল এতক্ষণে দাউদ খানের লোকেরা কাজ শেষ করে ফেলেছে। কিন্তু বারবার ফোন করেও কোনো খবর না পেয়ে তার বুকের ভেতর অজানা ভয় জমতে শুরু করে। সে বুঝতে পারে কোথাও না কোথাও পরিকল্পনায় বড় ধরনের সমস্যা হয়েছে। এদিকে ফাতেমা লক্ষ্য করে বলে, শেহজাদের চোখের দৃষ্টি আগের মতো নেই। এতদিন যে মানুষটিকে নিজেকে গোলাম বলে পরিচয় দিত, তার চোখে এখন এক অন্যরকম দৃঢ়তা। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়,
চারদিকে তাকিয়ে গভীর শ্বাস নেয়, তারপর খুব শান্ত গলায় এমন একটি নাম উচ্চারণ করে যা শুনে রহস্যময় মানুষটির চোখে ভিজে ওঠে। কারণ বহু বছর পর প্রথমবারের মতো শেহজাদ নিজের অতীতের একজন মানুষকে চিনে ফেলেছে। কিন্তু ঠিক তখনই দূর থেকে আরও কয়েকটি কালো গাড়ি দ্রুত গতিতে ঘটনাস্থলে এগিয়ে আসে। দাউদ খান বুঝে গেছে প্রথম দল ব্যর্থ হয়েছে, তাই এবার সে তার সবচেয়ে নিষ্ঠুর বাহিনীকে পাঠিয়েছে। সামনে শুরু হতে যাচ্ছে এমন এক রক্তক্ষয়ী সংঘর্ষ যেখানে হয়তো একজনই শেষ পর্যন্ত বেঁচে থাকে। কালো গাড়িগুলো একে একে ঘটনাস্থলে এসে থামতেই পুরো এলাকাটা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। দাউদ খানের বিশেষ বাহিনীর সদস্যরা মুহূর্তের মধ্যেই চারপাশ ঘিরে ফেলে। তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র আর চোখে মুখে একটাই নির্দেশ, আজ কোনোভাবেই শেহজাদকে জীবিত যেতে দেয়া যাবে না। রহস্যময় মানুষটি বুঝতে পারেন সরাসরি লড়াই করে বেশি সময় টিকে থাকা সম্ভব নয়, তাই তিনি ফাতেমার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলেন, শেহজাদকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান। ও বেঁচে থাকলেই সব সত্য একদিন প্রকাশ পাবে। কথাগুলো শুনে ফাতেমা আর এক মুহূর্ত দেরি না করে সে শেহজাদের হাত শক্ত করে ধরে নিরাপদে পথ নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু শেহজাদ এবার আগের মতো নিশ্চুপ থাকে না। তার মাথার ভেতরে হারিয়ে যাওয়া স্মৃতিগুলো আরও দ্রুত ফিরে আসতে শুরু করে। সে হঠাৎ করেই চারপাশটা গভীরভাবে পর্যবেক্ষণ করে, তারপর এমন নিখুঁতভাবে হামলাকারীদের অবস্থান বুঝে ফেলে যেন বহু বছর ধরে সে এমন পরিস্থিতির জন্যই প্রশিক্ষণ নিয়েছে। ফাতেমা বিস্ময়ে বুঝতে পারে শেহজাদের ভিতরে আসল মানুষটা ধীরে ধীরে জেগে উঠেছে। এদিকে দাউদ খান ভিডিও কলে সব কিছু দেখছিল। শেহজাদের আচরণ বদলে যেতে দেখে তার কপালের চিন্তার ভাঁজ পড়ে। সে মনে মনে বলে, না, ও যদি পুরো স্মৃতি ফিরে পায় তাহলে শুধু লকার না, আমার পুরো সাম্রাজ্যের শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সে আরেকটি গোপন নির্দেশ দেয়, শেহজাদকে আর ধরে আনার দরকার নেই, এবার সরাসরি শেষ করে দিতে হবে। অন্যদিকে রিশাদের কাছেও খবর পৌঁছে যায় যে হামলা এখনও সফল হয়নি। খবরটা শুনে সে প্রচণ্ড রেগে যায়। নিজের রাগ সামলাতে না পেরে সে ঘরের ভেতর ভাঙচুর শুরু করে। তারপর নিজের মনে বলে, যদি দাউদ খানের লোকেরা না পারে তাহলে এবার আমাকে নিজেকেই মাঠে নামতে হবে। সেই মুহূর্তেই সে কোমরে অস্ত্র গুজে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঠিক তখনই শেহজাদের চোখের সামনে আবার একটি দৃশ্য ভেসে ওঠে। সে স্পষ্ট মনে করতে পারে লকার নাম্বার 92 খুলতে শুধু চাবি নয়, একটি বিশেষ কোডও দরকার। আর সেই কোডের শেষ অংশ সে নিজের হাতে কোথাও লিখে লুকিয়ে রেখেছিল। কিন্তু কোথায়, উত্তরটা তার স্মৃতির একবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। আর সেই উত্তর খুঁজে পেলেই সব বদলে যাবে পুরো খেলার নিয়মে। এদিকে ফাতেমা শেহজাদকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু তাদের অজান্তেই একজন মুখোশধারী লোক অনেকক্ষণ ধরে চৌধুরী বাড়ির বাইরে নজরদারি করছে। সে সঙ্গে সঙ্গে ফোন করে দাউদ খানকে জানিয়ে দেয় শিকার অবশেষে ঘর থেকে বের হতে চলেছে। খবরটা শুনেই দাউদ খানের চোখে জ্বলে ওঠে বিজয়ের আগুন। সে বলে, এবার আর কোনোভাবেই ওদের হাতছাড়া করা যাবে না। গাড়িতে ওঠার পর শেহজাদ বারবার চারপাশে তাকাতে থাকে, যেন কোথাও আগে সে এই রাস্তা দেখেছে। হঠাৎ করেই রাস্তার পাশে একটি পুরনো বিল্ডিং দেখে তার বুকের ভিতর কেঁপে ওঠে। তার চোখের সামনে মুহূর্তের জন্য ভেসে ওঠে বন্দুকের গুলি, আগুন শিকার আর একজন মানুষের আত্মচিৎকার। কিন্তু ঠিক কী ঘটেছিল তা মনে করার আগেই সামনে এমন এক ঘটনা ঘটে যা তাদের পুরো জীবনটাই বদলে দিতে চলেছে। সবার চোখের সামনে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় মানুষটি ধীরে ধীরে নিজের মুখের কাপড় খুলে ফেলতেই চারপাশে নেমে আসে মৃত্যুর নীরবতা। ফাতেমা বিস্ময়ে কয়েক পা পিছিয়ে যায়, কারণ এই মানুষটিকে সে বহু বছর আগে মৃত বলে জেনেছিল, অথচ আজ তিনি জীবিত। আর ঠিক সময়ে এসে শেহজাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। ভিডিও কলে পুরো ঘটনাটা দেখছিল দাউদ খান। লোকটিকে দেখেই তার মুখের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। বহু বছর ধরে চাপা পড়ে থাকা এক গোপন অতীত যেন হঠাৎ করেই ফিরে আসে। সে সঙ্গে সঙ্গে নিজের লোকদের চিৎকার করে বলে, যেভাবেই হোক ওকে শেষ করো, ও বেঁচে থাকলে আমাদের সব গোপন রহস্য ফাঁস হয়ে যাবে। হামলাকারীরা একসঙ্গে গুলি ছুড়তে শুরু করে, কিন্তু রহস্যময় মানুষটি অসাধারণ দক্ষতায় শেহজাদ আর ফাতেমাকে আড়াল করে। গুলির শব্দে চারপাশ কেঁপে ওঠে। ঠিক সেই বিশৃঙ্খলার মাঝেই শেহজাদের মাথার ভিতরে আর একটি স্মৃতি ফিরে আসে। সে স্পষ্ট দেখতে পায় ছোটবেলায় এই মানুষটি তাকে আত্মরক্ষার প্রশিক্ষণ দিত। শুধু তাই নয়, লকার নাম্বার 92-এর
গোপন কোডও তিনি একদিন শেহজাদের কানে কানে বলেছিলেন। অন্যদিকে চৌধুরী বাড়িতে রিশাদের অস্থির হয়ে ফোনের অপেক্ষা করতে থাকা সে নিশ্চিত ছিল এতক্ষণে দাউদ খানের লোকেরা কাজ শেষ করে ফেলেছে, কিন্তু বারবার ফোন করেও কোনো খবর না পেয়ে তার বুকের ভেতর অজানা ভয় জমতে শুরু করে। সে বুঝতে পারে কোথাও না কোথাও পরিকল্পনায় বড় ধরনের সমস্যা হয়েছে। এদিকে ফাতেমা লক্ষ্য করে বলে, শেহজাদের চোখের দৃষ্টি আগের মতো নেই। এতদিন যে মানুষটিকে নিজেকে গোলাম বলে পরিচয় দিত, তার চোখে এখন এক অন্যরকম দৃঢ়তা। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চারদিকে তাকিয়ে গভীর শ্বাস নেয়, তারপর খুব শান্ত গলায় এমন একটি নাম উচ্চারণ করে যা শুনে রহস্যময় মানুষটির চোখে ভিজে ওঠে। কারণ বহু বছর পর প্রথমবারের মতো শেহজাদ নিজের অতীতের একজন মানুষকে চিনে ফেলেছে। কিন্তু ঠিক তখনই দূর থেকে আরও কয়েকটি কালো গাড়ি দ্রুত গতিতে ঘটনাস্থলে এগিয়ে আসে। দাউদ খান বুঝে গেছে প্রথম দল ব্যর্থ হয়েছে, তাই এবার সে তার সবচেয়ে নিষ্ঠুর বাহিনীকে পাঠিয়েছে। সামনে শুরু হতে যাচ্ছে এমন এক রক্তক্ষয়ী সংঘর্ষ যেখানে হয়তো একজনই শেষ পর্যন্ত বেঁচে থাকবে। কালো গাড়িগুলো একে একে ঘটনাস্থলে এসে থামতেই পুরো এলাকাটা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। দাউদ খানের বিশেষ বাহিনীর সদস্যরা মুহূর্তের মধ্যেই চারপাশ ঘিরে ফেলে। তাদের হাতে আর অত্যাধুনিক অস্ত্র আর চোখে মুখে একটাই নির্দেশ, আজ কোনোভাবেই শেহজাদকে জীবিত যেতে দেয়া যাবে না। রহস্যময় মানুষটি বুঝতে পারেন সরাসরি লড়াই করে বেশি সময় টিকে থাকা সম্ভব নয়, তাই তিনি ফাতেমার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলেন, শেহজাদকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। ও বেঁচে থাকলেই সব সত্য একদিন প্রকাশ পাবে। কথাগুলো শুনে ফাতেমা আর এক মুহূর্ত দেরি না করে সে শেহজাদের হাত শক্ত করে ধরে নিরাপদে পথ নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু শেহজাদ এবার আগের মতো নিশ্চুপ থাকে না। তার মাথার ভেতরে হারিয়ে যাওয়া স্মৃতিগুলো আরও দ্রুত ফিরে আসতে শুরু করে। সে হঠাৎ করেই চারপাশটা গভীরভাবে পর্যবেক্ষণ করে, তারপর এমন নিখুঁতভাবে হামলাকারীদের অবস্থান বুঝে ফেলে যেন বহু বছর ধরে সে এমন পরিস্থিতির জন্য প্রশিক্ষণ নিয়েছে। ফাতেমা বিস্ময়ে বুঝতে পারে শেহজাদের ভিতরে আসল মানুষটা ধীরে ধীরে জেগে উঠেছে। এদিকে দাউদ খান ভিডিও কলে সব কিছু দেখছে। শেহজাদের আচরণ বদলে যেতে দেখে তার কপালের চিন্তার ভাঁজ পড়ে। সে মনে মনে বলে, না, ও যদি পুরো স্মৃতি ফিরে পায় তাহলে শুধু লকার না, আমার পুরো সাম্রাজ্যের শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সে আরেকটি গোপন নির্দেশ দেয়, শেহজাদকে আর ধরে আনার দরকার নেই, এবার সরাসরি শেষ করে দিতে হবে। অন্যদিকে রিশাদের কাছেও খবর পৌঁছে যায় যে হামলা এখনও সফল হয়নি। খবরটা শুনে সে প্রচণ্ড রেগে যায়। নিজের রাগ সামলাতে না পেরে সে ঘরের ভেতর ভাঙচুর শুরু করে। তারপর নিজের মনে বলে, যদি দাউদ খানের লোকেরা না পারে তাহলে এবার আমাকে নিজেকেই মাঠে আনতে হবে। সেই মুহূর্তেই সে কোমরে অস্ত্র গুজে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঠিক তখনই শেহজাদের চোখের সামনে আবার একটি দৃশ্য ভেসে ওঠে। সে স্পষ্ট মনে করতে পারে লকার নাম্বার 92 খুলতে শুধু চাবি নয়, একটি বিশেষ কোডও দরকার। আর সেই কোডের শেষ অংশ সে নিজের হাতে কোথাও লিখে লুকিয়ে রেখেছিল। কিন্তু কোথায়, উত্তরটা তার স্মৃতির একবারেই শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। আর সেই উত্তর খুঁজে পেলেই সব বদলে যাবে পুরো খেলার নিয়ম। সরাসরি লড়াই করে বেশি সময় টিকে থাকা সম্ভব নয়, তাই তিনি ফাতেমার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলেন, শেহজাদকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। ও বেঁচে থাকলেই সব সত্য একদিন প্রকাশ পাবে। কথাগুলো শুনে ফাতেমা আর এক মুহূর্ত দেরি না করে সে শেহজাদের হাত শক্ত করে ধরে নিরাপদে পথ নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু শেহজাদ এবার আগের মতো নিশ্চুপ থাকে না। তার মাথার ভেতরে হারিয়ে যাওয়া স্মৃতিগুলো আরও দ্রুত ফিরে আসতে শুরু করে। সে হঠাৎ করেই চারপাশটা গভীরভাবে পর্যবেক্ষণ করে, তারপর এমন নিখুঁতভাবে হামলাকারীদের অবস্থান বুঝে ফেলে যেন বহু বছর ধরে সে এমন পরিস্থিতির জন্যই প্রশিক্ষণ নিয়েছে। ফাতেমা বিস্ময়ে বুঝতে পারে শেহজাদের ভিতরে আসল মানুষটা ধীরে ধীরে জেগে উঠেছে। এদিকে দাউদ খান ভিডিও কলে সব কিছু দেখছে। শেহজাদের আচরণ বদলে যেতে দেখে তার কপালের চিন্তার ভাঁজ পড়ে। সে মনে মনে বলে, না, ও যদি পুরো স্মৃতি ফিরে পায় তাহলে শুধু লকার না, আমার পুরো সাম্রাজ্যের শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সে আরেকটি গোপন নির্দেশ দেয়, শেহজাদকে আর ধরে আনার দরকার নেই, এবার সরাসরি শেষ করে দিতে হবে। অন্যদিকে রিশাদের কাছেও খবর পৌঁছে যায় যে হামলা এখনও সফল হয়নি। খবরটা শুনে সে প্রচণ্ড রেগে যায়।
নিজের রাগ সামলাতে না পেরে সে ঘরের ভেতর ভাঙচুর শুরু করে। তারপর নিজের মনে বলে, যদি দাউদ খানের লোকেরা না পারে তাহলে এবার আমাকে নিজেকেই মাঠে নামতে হবে। সেই মুহূর্তেই সে কোমরে অস্ত্র গুজে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঠিক তখনই শেহজাদের চোখের সামনে আবার একটি দৃশ্য ভেসে ওঠে। সে স্পষ্ট মনে করতে পারে লকার নাম্বার 92 খুলতে শুধু চাবি নয়, একটি বিশেষ কোডও দরকার। আর সেই কোডের শেষ অংশ সে নিজের হাতে কোথাও লিখে লুকিয়ে রেখেছিল, কিন্তু কোথায় উত্তরটা তার স্মৃতির একবারেই শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। আর সেই উত্তর খুঁজে পেলেই সব বদলে যাবে পুরো খেলার নিয়মে। আপনাদের কি মনে হয়, রিশাদের এই শয়তানি কি ফাতেমা ধরে ফেলতে পারবে? আর শেহজাদ কি পারবে তার স্মৃতি ফিরে পেয়ে ফাতেমাকে এই নরক থেকে বাঁচাতে? আপনাদের মতামত জলদি কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী এপিসোডের ধামাকা রিভিউয়ের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।